প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের টেন্সের উপর আমরা যে কটা ক্লাস করছি এবং আমরা অলরেডি 2টা টেস্ট তোমাদের জন্য রেখেছিলাম। আজকে টেন্সের মোটামুটি তৃতীয় পর্বে আমরা আসে টেস্ট 3 যেটা। তো আজকে আমাদের সঙ্গে হাজির হয়েছে কে? তোমার নাম কি বলো? মোহাম্মদ শিহাব শেখ। তো আমারই স্টুডেন্ট। তো ওকে নিয়ে আজকে আমি একটু ধরবো যে ও কেমন কি পারফরমেন্স করে, তারপরে ও যেটা পারবে না সেটাকে বুঝিয়ে দিব, তোমরা যেটা পারবো না কমেন্টস করবো, এটা বুঝাই দিব। তো আজকে আমরা দেখি টেস্ট 3তে আছে। দেখো, আগে এই ক্লাসগুলো এইগুলো সলভ করার জন্য বা পারার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আগের ক্লাসগুলো করে আসতে হবে। আগে টেন্সের উপর একসাথে আমাদের 5-6টা ক্লাস, বেসিক ক্লাস একদম ধরে ধরে সব কিছু সুন্দরভাবে বোঝাই দেওয়া আছে। ওটা একবার ওই ক্লাসগুলো যদি তুমি শুধু দেখো তাহলে তুমি টেন্স একদম পানি হয়ে যাবে আশা করি। তা কথা না বাড়িয়ে চলো আমরা এসে যাই। সে বলো প্রথম সেইটা টেন্সটা কোন টেন্সে হবে? দেখো 1 নম্বর বলছে আই অ্যাম ইন্টারেস্টিং ইন পলিটিক্স। এটা কোন টেন্সে আছে? এখানে 4টা অপশন আছে। একটা আছে কি পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনটা হবে বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে তোরটা কি হয়েছে? কি বলো দর্শক, ওরটা কি হয়েছে? ও বলছে, শিহাব বলেছে প্রেজেন্ট, কোনটা বলছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে। কেন বলছে বলো তো? ভার্বের সঙ্গে আইনজি নাকি? হ্যাঁ। তো এখানে কথা হলো, ওর যে ধারণা সেটা ঠিক ছিল যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হলো কি অক্সিলারি ভার্ব কি থাকে? অ্যাম ইজ আর ভার্বের সঙ্গে আইনজি। তো সেই অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী ওর আনসারটা ঠিক আছে। কিন্তু এখানে প্রবলেমটা হলো ইন্টারেস্টিং নিজে এখানে অ্যাডজেক্টিভ হয়েছে। কি হয়েছে? ইন্টারেস্টিং শব্দটা নিজেই হলো অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ হওয়ার কারণে তখন এই ভার্বটা আসলে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে নাই। এখানে অ্যামটা নিজেই হলো মেইন ভার্ব হিসেবে কাজ করছে। সুতরাং যখন অ্যাম ইজ আর ওয়াজ আর যখন মেইন ভার্ব হিসেবে কাজ করবে তখন সেটা ইনডিফিনিট হিসেবে ব্যবহার হবে। তাহলে এই সেন্টেন্সটা হলো আমাদের যেহেতু অ্যাম আছে, এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট না প্রেজেন্ট ইনডিফিনিট? হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কেমন? পাস্ট কন্টিনিউয়াস না, হ্যাঁ, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস না। বুঝতে পারছো বিষয়টা আশা করি। তাহলে এটা হলো মূলত নিজেই অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সাথে তো আইনজি হলে হবে না, মূলত জিনিসটা হওয়ার কি ভার্বের সাথে আইনজি যুক্ত এমন ওয়ার্ড লাগবে। 2 নম্বর প্রশ্নে আসো। 2 নম্বর কী হবে বলো? সাগর ওয়াজ এ অনেস্ট এন হবে। কি হয়েছে? একটু স্পেলিং মিস্টেক আছে। অ্যান অনেস্ট বিজনেসম্যান। তাহলে কী হবে বলো? এখানে অ্যাডজেক্ট এইটা কোনটা? সাগর ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, এটা কোন টেন্সে আছে বলো? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। কেন বলো তো? স্যার, ওয়াজের পরে যদি কোনো ভার্বের সাথে আইনজে না থাকে, অন্য ওয়ার্ড থাকলে ওটা পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, তাহলে ও সুন্দর কথা বলছে। সেটা হলো যে আমাদের ওয়াজের পরে তোমরা অনেকে অ্যামিজ আর ওয়াজ দেখতে পারো, মনে করতে পারো কন্টিনিউয়াস। হ্যাঁ না, এটার পরে যদি কোনো ভার্ব থাকতো, সেই ভার্বের সঙ্গে যদি একটা আইএনজি থাকতো, তাহলে আমরা এটা বুঝতাম যে এটা একটা পাস্ট কন্টিনিউয়াস আছে, তাই না? কিন্তু যেহেতু এগুলো নেই, শুধু অ্যামিজ আর ওয়াজ আর আছে, শুধু ওয়াজ আছে এখানে, সুতরাং এটা হলো কি পাস্ট ইনডেফিনিট। আমরা কি দিছি এখানে? পাস্ট ইনডেফিনিট অপশনটা কারেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট বলছিল, এটা ভুল। প্রেজেন্ট ইনডেফিনিট কখন হয়তো? যদি অ্যামিজ আর থাকতো, তাই না? তাহলে এটা ভুল। পাস্ট কন্টিনিউয়াস হতে হলে এর সাথে ভার্বের সাথে আইনজি লাগতো, এটা ভুল। প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে হলে কি লাগতো? অ্যাম ইজ আর লাগতো, তারপরে ভার্বের সাথে আইনজি, সুতরাং এটাও রং নাকি? তাহলে আশা করি 2টা প্রশ্ন বুঝতে পারছো। আসলে আমরা 3 নম্বর কোশ্চেনটা করি। 3 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। 3 নম্বরটা আনসার দেখি পারো কিনা। দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট নাও। কোনটা আছে? পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনটা হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো আমরা একটু এসে ট্রাই করি। সেটা হলো যদি এখানে বলো পাস্ট ইনডেফিনিট হলে তো এখানে ভার্বের সাথে আইনজি থাকতো না, তাই না? তাহলে পাস্ট ইনডেফিনিট না এই কারণে। প্রেজেন্ট ইনডেফিনিট হতে হলে কি ভার্বের সাথে এখানে আইনজি হতে পারবে না, তাই তো? তাহলে এটাও ভুল। পাস্ট কন্টিনিউয়াস না, পাস্ট হতে হলে এখানে কি ওয়াজ আর থাকতো, ওয়াজ অথবা ওয়ার থাকতো, তাই না? তাহলে ওয়াজ এবং ওয়ার নাই, এখানে ভার্বের সাথে আইনজি ছিল, এটা ছিল কারেক্ট।
কিন্তু ওয়াজ অথবা ওয়ার থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াস দিতে পারতাম, সুতরাং এটাও wrong। তাহলে যেটা আছে অপশন ওটাই রাইট হবে। তাহলে এটা কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে অ্যাম ইজ আর এগুলো থাকার পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে হলো কি, সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো। আবার আরও একটা জিনিস আছে, দেখো কি বলো তো, আরও একটা জিনিস এই সেন্টেন্সটা দেখে বুঝতে পারবা যে এটা কন্টিনিউয়াস। কোনটা বলো? দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট নাও, ছেলেরা এখন বল খেলছে। নাও। এটা প্রথম হলো, হ্যাঁ এই যেহেতু আনসারটা সুন্দর আনসার হয়েছে, সেটা হলো নাও দেখে, নাও মানে এখন, হ্যাঁ নাও দিয়ে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়, হ্যাঁ। তাহলে এখানে বুঝে নাও যে এইখানে নাও দেখেও আমরা কন্টিনিউয়াস বুঝবো। তাহলে আবার আরেকবার বুঝতেছি কি, ভাবের সাথে আইনজি দেখে কন্টিনিউয়াস বুঝবো। আরও একটা বিষয় হলো অর্থটা দেখেও কন্টিনিউয়াস বোঝা যায়, যে ছেলেরা এখন বল খেলছে, তার মানে কাজটা চলমান, আর চলমান কাজকেই কন্টিনিউয়াস টেন্স বলে, তাই না? তো বর্তমানে চলমান হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পারছো। 4 নম্বর অপশন দেখি আমরা, মাই স্টুডেন্টস হ্যাভ লার্নড স্পোকেন ইংলিশ, আমার ছাত্রছাত্রীরা স্পোকেন ইংলিশ শিখেছে। তাহলে এখানে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, পারফেক্ট পাস্ট পারফেক্ট হলো না কেন বলো তো? পাস্ট পারফেক্ট হলে হ্যাভের জায়গায় হ্যাভ থাকতো। পাস্ট পারফেক্ট হতে হলে আমাদের পারফেক্ট কথা থাকলে হলো ভি থ্রি লাগবে, তো এখানে ভি থ্রি আছে লার্ন, তাই না? ইডি যুক্ত যে শব্দটা ভি থ্রি হয় সাধারণত। পাস্ট হইতে হলে হ্যাড লাগতো, কি লাগতো? হ্যাড। এখানে তো আছে হ্যাভ, সুতরাং এটা হবে না। ক্লিয়ার? আবার এইটা বলছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে কি হ্যাভ থাকতে পারবে? না। হ্যাভ প্লাস লার্ন ভি থ্রি এটা থাকতে পারবে না, সুতরাং এটাও হবে না। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট মানে হলো ভি থ্রি, আর প্রেজেন্ট যেহেতু তাহলে হ্যাভ অথবা হ্যাজ লাগবে, তাই না? সুতরাং আমাদের কি এখানে হ্যাভ আছে, তার মানে এটা কারেক্ট। এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেই থাকবে চলমান অথবা ভার্বের সাথে আইএনজি লাগবে। এখানে কোনো ভার্বের সাথে আইএনজি আছে? নাই, সুতরাং এই অপশনটা হবে না। তাহলে তোমরা যদি এইভাবে যদি নির্ণয় করে বাদ দাও, একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, আশা করি আমি মনে হয় যে টেন্সে কোনো ধরনের সমস্যা থাকবে না। তো আসলে আমরা পরে দেখি কোশ্চেন আছে কিনা, আমি একটু সলভ করে ট্রাই করি। আচ্ছা, 5 নম্বরে বলছে উই আর হিয়ার, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হলো না কেন বলো তো? স্যার পাস্ট অক্সিলারি ভার্ব তো স্যার ওয়াজ ওয়ার, এখানে তো ওয়াজ ওয়ার নাই। আচ্ছা, যদি আচ্ছা অনেকে আবার বলতে পারে আর আছে মানে কন্টিনিউয়াস টেন্স না, কন্টিনিউয়াস হতে হলে এরপর একটা ভার্বের সাথে আইএনজি লাগতো নাকি, তো সেটার জন্য হচ্ছে না। আর পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট হলো না কেন, কারণ হলো এটাতে ওয়াজ অথবা ওয়ার নাই। ওয়াজ অথবা ওয়ার থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট বুঝতাম, হ্যাঁ, তো এটা নাই। প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট বলছো? Yes. কেন বলো তো? স্যার এই অক্সিলারি ভার্বের পরে স্যার আইএনজি তো এই জায়গায় নাই। নাই, যেহেতু আইএনজি নাই, সুতরাং এই ভার্বটাই, অর্থাৎ যেটা বোঝাতে চাচ্ছি আমরা, এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড না থাকে, তাহলে এম ইজ আর ওয়াজ আর দ্বারা বুঝতে হবে এটা ইনডিফিনিট টেন্স। এম ইজ আর থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট ইনডিফিনিট, এগুলো শুধু এগুলা যদি থাকে, আর এরপরে ভার্বের সাথে আসলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে কিন্তু কন্টিনিউয়াস না, কারণ ভার্বের সাথে আইনজি নাই টাকাটা, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস না, ভার্বের সাথে আইনজি নাই, এটা হবে কি প্রেজেন্ট প্রেজেন্ট ইনফিনিট। আশা করি বুঝতে পারছি। তারপর দ্য লিটল বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে ছোট বাচ্চাটি কান্না করছে। তাহলে কি হবে, এটা ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ও প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমরা একটু অপশনটা বাদ দিই। প্রথমে ফিউচার বললে পারি শ্যাল অথবা উইল থাকবে, যেটা এই সেন্টেন্সে আছে নো। নাই, সুতরাং এটা কাটা। যদি আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি থাকতে হবে? V1। V1 থাকতে হবে। এখানে কিন্তু এই একটা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে, ইউ একটা ভার্ব আছে, যেটার সাথে আইএনজি যুক্ত আছে, সুতরাং এটা কোনোভাবেই হয় না। এরপর বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমরা একটু দেখি, কন্টিনিউয়াস মানে হলে ভার্বের সাথে আইএনজি লাগবে, যেখানে ক্রাই ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাই না? তার মানে এই অপশনটুকু রাইট আছে। তারপর বলছে কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে হলো হ্যাভ হ্যাজ V3। হ্যাভ হ্যাজের সাথে বিন থাকতে হবে, তাই না? ভি3 থাকতে হবে, সেটা কিন্তু আছে, সুতরাং আমরা বলতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো না কেন, ভার্বের সাথে আইএনজি ছিল, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে হলে সাথে ভার্বের সাথে আইএনজির আগে এম ইজ অথবা আর লাগে, সুতরাং এটাও ক্রস। আশা করি বুঝতে পারছো নাকি? সবাই এটা বুঝতে পারছো।
আমরা 6টা কোশ্চেন কিন্তু সলভ করে ফেলছি। কে কয়টা পারো একটু কমেন্টে জানাই দিবা। আর আমাদের এই টেন্সের উপর বলো, পার্টস অফ স্পিচের উপর, ভয়েস, ন্যারেশন, হ্যাঁ, তোমাদের এসএসসি, ইন্টারমিডিয়েট এবং সকল ক্লাস 6 থেকে শুরু করে সকল ক্লাসের জন্য কিন্তু বেসিক ক্লাসগুলো আমাদের আমি এটা করাচ্ছি। তোমরা এখান থেকে কিন্তু যারা অনলাইনে কোর্সটা করতে চাও তোমরা করতে পারবা। সেজন্য কিন্তু আমাদের পেজে অথবা চ্যানেলে এখানে তোমরা একটু যোগাযোগ করবে নাম্বারে। আমাদের নাম্বারটা হলো কত, 01, এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা অনলাইন কোর্স যারা করতে চাও। এখানে ক্লাসগুলো একদম ক্লাসগুলো দেখতে হবে, 01741 91 এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। অথবা আমাদের পেজ হলো BKC, হ্যাঁ, B.K.C বেসিক নলেজ সেন্টার, অথবা লার্ন ইংলিশ উইথ শওকত, লার্ন ইংলিশ উইথ শওকত। একটু বিজ্ঞাপন দিলাম। ইউ উইল কাম হিয়ার টুমরো, এটা কোন টেন্স হবে? ফিউচার ইনডিফিনিট। ফিউচার। প্রথমে আমরা উইল দেখেই বুঝতে পারছি কি ফিউচারে হবে, তাই তো? তাহলে যেহেতু ফিউচার হবে উইল দেখেই বুঝতে পারছি, সুতরাং আমরা পাস্টের এটা কাটা দিলাম, প্রেজেন্ট এটা অপশন কেটে দিলে দেখবে আরো সহজ হয়ে যাবে। এবার বাকি থাকলে কি ফিউচার ইনডেফিনিট, আর একটা হলো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট মানে কি থাকতে হয়? উইল হ্যাভ। পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড লাগে, হ্যাভ হ্যাজ হ্যাড। তাহলে ফিউচারে পারফেক্ট মানে সেটা কি লাগবে? হ্যাভ লাগবে। তাই এখানে হ্যাভ আছে, এখানে তো হ্যাভ নাই, সুতরাং আমরা এটা কেটে দিলাম। থাকলে কি ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ ফিউচার। আবার দেখো যে টুমরো আছে না, টুমরো দেখলে আমরা কি বুঝবো? ফিউচার। উইল দেখলে বুঝবো ফিউচার। এখন ইনডেফিনিট কেন? এই যে এখানে দেখো V1 আছে, হ্যাঁ, মডেল, এটা হলো একটা মডেল। মডেলের পরে সবসময় কি বসে? V1 বসে, ভার্বের প্রথম রূপটা বসে কি এটা। আর ফিউচারের গঠনই হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1, এটা হলো ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। 8 নম্বর প্রশ্ন কি হবে? শি হ্যাড বিন লিসেনিং BBC নিউজ সিন্স সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সে BBC সংবাদ শোনে। তাহলে এটা একটা কি, এটা কোন টেন্স আছে বলো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাড বিন আছে, তাই না? তাহলে হ্যাড বিন এবং ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি থাকলে কি কন্টিনিউয়াস বুঝবো। তাহলে এটা তো কন্টিনিউয়াস না, সুতরাং এটা কেটে দিলাম। দেখো এই যে ভার্বের সাথে আইএনজি না, কন্টিনিউয়াস বুঝবো। আচ্ছা এটাই কন্টিনিউয়াস আছে, এটা মানলাম। এটা তো কন্টিনিউয়াস নাই, সুতরাং এটা বাদ। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এখন কি প্রেজেন্ট বুঝবো নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝবো, কোনটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা বুঝবো এখানে পারফেক্টের কিছু আছে, সুতরাং এই অপশনে নাই মানে কি এটা পাস্ট। আর হ্যাড হলে পাস্টের জন্য বসে হ্যাড বিন, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলমান থাকলে সেটা আমরা পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ টেন্সের যে চতুর্থ নাম্বার যেটা, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর কোনো একটা হবে। হ্যাড থাকলে পাস্টের হবে, যদি হ্যাভ থাকতো তাহলে প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস হতো। আর শ্যাল বা উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতো। আশা করি বুঝতে পারছো। আরও আছে, হ্যাঁ, অনেক কোশ্চেন। হ্যাঁ, তাহলে আমাদের এই দুটো কোশ্চেন নিয়ে আজকের শেষ। I wrote a letter 2 years ago, 2 বছর আগে আমি একটা চিঠি লিখেছিলাম। কোনটা শ্যাপ? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। ইনডেফিনিট। কেন বলো তো? স্যার এই যে সাবজেক্টের পরে V2 আছে। সাবজেক্টের পরে V2, হ্যাঁ, তাহলে এটার V1 কি বলো তো? রাইট। রাইট, সুন্দর। হ্যাঁ, দেখছো শিয়াব কিন্তু অধিকাংশ কোশ্চেনের আনসারই পারলো। কিভাবে পারছো বলো তো? বেসিকটা কি? আমার কাছে পড়াশোনা করে কিন্তু তার বেসিকটা বেশ ভালো ছিল। আমার অনেক বিষয়, অন্যান্য বিষয় অনেক ভালো পারে এখন। এইটা হলো রাইট হইলে পারে এটা প্রেজেন্ট ইনডেফিনিট হতো, তাই না? আর ওটা হচ্ছে যেহেতু, আবার দেখো 2 ইয়ার্স এগো থাকলে আমরা পাস্টে বুঝবো, তাই না? তাহলে একটু প্রথমে দেখো যে এখানে পাস্টের বিষয় আছে, তার মানে ফিউচারের অপশন কেটে দাও। আচ্ছা, প্রেজেন্টের অপশনে থাকবে না। এগো আছে মানে আগের কথা বোঝায়, এগো মানে আগে, আগে মানে অতীত, অতীত মানে পাস্ট। তার মানে এখানে আমরা প্রেজেন্টের অপশন বাদ, ফিউচারের অপশন বাদ, এখন আছে পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা উত্তর। এবার এটা বোঝার জন্য কি পাস্ট ইনডিফিনিটের গঠন হলো কি সাবজেক্ট লাগে প্লাস হলো V2 লাগে, মানে ভার্বের দ্বিতীয় রূপ লাগে। এখানে ভার্বের দ্বিতীয় রূপটাই আছে, রোট হলে ভার্বের দ্বিতীয় রূপ। ক্লিয়ার? এবার আসে 10 নম্বর কোশ্চেনে। বুলবুল উইল বি ওপেনিং দ্য ডোর, বুলবুল দরজা খুলতে থাকবে। কোন টেন্স হবে বলো? প্রেজেন্টের ভার্ব কোনটা? তোমরা কিন্তু যে কোনো টেন্স নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আগে ভার্বকে ধরবা যে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে কোথায়, তারপরে ভার্বের চেহারা সুরত অনুযায়ী তোমরা টেন্স আইডেন্টিফাই করবা। কেমন?
তাহলে এখানে কি উইল বি ওপেনিং, তাহলে এখানে কি কোনটা বলছো তুমি বলো? ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, সে হাবেরটা কি কারেক্ট হচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করো কিন্তু, হ্যাঁ। সেটা হলো তুমি কোনটা বলছো তাহলে আবার একটু বলো। ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, উইল আছে বলেই ও ফিউচার ধরছে, তাই না? তাহলে আমরা তো পাস্ট কাটা প্রেজেন্ট কাটাতে একভাবে একটা ধরেই বোঝা যায়, তাই না? উইল আছে মানে ফিউচার, তাহলে ফিউচার। এখন কন্টিনিউয়াসটাও সঠিক কিনা, হ্যাঁ, এই যে ভার্বের সাথে আইএনজি আছে, আর এই যে অক্সিলারি ভার্ব হিসেবে কন্টিনিউয়াসে একটা অক্সিলারি ভার্ব লাগে না, সে অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু বি এখানে ইউজ হয়েছে, হ্যাঁ। ফিউচারের অক্সিলারি হিসেবে শুধু বি এর ইউজটা হয়, তাহলে এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস, হ্যাঁ। তাহলে আজকে আমরা শিহাবকে 10-এর মধ্যে কত দিব? হ্যাঁ, নাই 10-এর মধ্যে কত দিব? নাই নাই, একটা মিস করছিল না, একটা মিস করছিল, ওর লজিকে ছিল ব্যতিক্রম, দশের- এটা ছিল বুঝতে পারিনি। 10-এর মধ্যে নাই। 10-এর মধ্যে 9, হ্যাঁ। তো ঠিক আছে, আমার কোর্সগুলো করলে, আমার ক্লাসগুলো করলে আশা করি যে এরকম 10-এর মধ্যে 9 বা 10-এর মধ্যে 10ও পেয়ে যাবে আশা করি, হ্যাঁ। ভালো করে অন্তত বুঝতে পারবে, নাম্বারটাই বড় ফ্যাক্টর না, তুমি ইংরেজিটা তোমার কাছে সহজ হয়ে যাবে, হ্যাঁ। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য ক্লাসে অন্য টপিকের উপরে। আল্লাহ হাফেজ।